নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা খুব খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্য অবশ্যই লাগবে মাছের মাথা, আর নিয়ে নেবো এখানে মুগ ডাল। মুগ ডালটা দোকান থেকে এনে ভালো করে একটুখানি বেছে নিয়ে তারপর শুকনো কড়াইয়ের মধ্যে লাল লাল করে ভেজে নেবো। এর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি, শুকনো কড়াইতেই মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বন্ধুরা চাইলে কড়াইতেই জল দিয়ে তোমরা সেদ্ধ করে নিতে পারো। আমি প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর আদা। পেঁয়াজ, টমেটো, আদাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস অন করে। তার মধ্যে মাছের মাথাগুলো যেগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে মাছের মাথাগুলো ভাজা হোক, আর এখানে দেখো প্রেশার কুকারে আমি যে ডালটা সেদ্ধ করেছি একদম কিন্তু কড়াইয়ের মতনই হয়েছে। 2 সিটি দিয়ে ব্যাপারটাকে একদম বার করে নিতে হবে। তারপরে একটুখানি হলুদ দিয়ে একটুখানি কাটা দিয়ে নিলেই ভালো হয়। আর এদিকে দেখো মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এই তেল থেকে মাছের মাথাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মাছের মাথার ডালটা ফোড়ন দেবো। ফোড়ন হিসাবে দিয়ে দেবো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নগুলো একটু ভালো করে ভাজা ভাজা হলে, একটু যখন গন্ধ উঠবে, তখন বেটে রাখা এই মশলাগুলো সব এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে ডাল করলে বিয়েবাড়ির মতন যদি স্বাদ পেতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ, টমেটোটা অবশ্যই দিও, আদা তো সবাই দেয়। আর গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে যেই মশলাগুলো দেবো সেগুলো অবশ্যই এখানে ইউজ করো। দিতে হবে এখানে লঙ্কার গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1.5 চামচের মতন জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো, গুঁড়ো মশলা, বাটা মশলা সব কিছু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা কষানো হোক। আর এদিকে বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যেই বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলে, আমার রেসিপিগুলো, আমার ব্লগ ভিডিওগুলো দেখছো, তাদের অশেষ ধন্যবাদ। তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাহলে রোজের আমি যে রেসিপি বা ব্লগগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে আগে চলে যাবে। পুরনো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ এইভাবেই সাপোর্ট করো, রেসিপিগুলো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো মশলাটা দেখো এখানে বকবক করতে করতে কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাথাটা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেবো। আর অবশ্যই এর মধ্যে আমি নুন আর চিনিটা স্বাদ মতন দিয়ে দিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা ডালটা, মুগ ডালটা মাছের মাথার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটে উঠলেই ব্যাস একদম রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই মুগের ডালটা কিন্তু একদম বিয়েবাড়ির মতনই স্বাদ। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে মুগ ডালের স্বাদ হয়, তোমরা ঠিক এইভাবে রান্নাটা করলে একই মুগ ডালের স্বাদটা পেয়ে যাবে। তো এবারে ভালো করে ডালটা ফুটতে দিতে হবে। মাথাটা দেওয়ার পর ডালটা যখন দেবো, মাথাটা দিয়ে ডালটা যখন দেবো, তখন কিন্তু ভালো করে ডালটা এখন কষাতে হবে। আবার বললাম, চিনি আর নুনটা স্বাদ মতন দিয়ে দিতে হবে। এবারে ভালো করে ফুটে উঠলেই একদম রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। নামানোর আগে ঘি, গরম মশলা অবশ্যই দিতে হবে, তাহলে গন্ধটা কিন্তু জাস্ট ওয়াও হয়। তো চলো, এইভাবেই আশা করব তোমরাও রেসিপিটা ট্রাই করবে। ভালো লাগলে আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবে যদি মাছের মাথা দিয়ে ডাল করো কোনো অনুষ্ঠান ছাড়াই, তাহলে কিন্তু সেদিনকে চালটা একটু বেশি করে নিতে হবে। মাছের মাথা দিয়ে ডালের সাথে ঝুড়ো আলু ভাজা, বেগুনি বা তপসে মাছের ফ্রাই কিন্তু দারুণ লাগে। তো চলো, আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে দিই। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানো তোমরা কি করতে হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।